টানা ৫ দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। হাঁসফাঁস অবস্থা জনজীবনে। এ জেলায় রোববার দুপুর ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং একটানা চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে গত ৩ দিন ধরে। যশোরে বইছে মাঝারি তাপপ্রবাহ। রোববার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৪৫%। তবুও মাঠে ধান কাটার কাজ করছেন কৃষকরা। যে গরম অতিরিক্ত পড়ছে তাতে মাঠে যাইতে পারছে না, ঘন ঘন মানে পানি খাওয়া লাগছে, পেটের সমস্যা আছে, মানে মাঠে বাড়ি সে কাজ করবো সে কাজও করতে পারছে না, এত পরিমাণ গরম। এই গরমের জ্বালায় আমরা কাজ করতে পারতেছি না মাঠে। অল্প কাজ করলে আর মাঠে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আমাদের, মানে কাজ করা খুব একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে মাঠে। পেরেসের কাজ বাদ দিয়ে আইসে এই ধানের কাজ করতেছি। গরমে, অতিরিক্ত গরমের কারণে এই কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না, এই জন্য এই ধানগুলো করে নিয়ে খুব অনেক টেনশনে আছি। সিরাজগঞ্জে গেল ৩ দিন ধরে বাড়ছে গরমের তীব্রতা। জেলায় দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গরম প্রচুর অবস্থা, গরম পুরা যারা প্রেসার খেলে নিয়ে যায়, সময়টা হলো মনে করেন যে একটু বৃষ্টি হলে ভালো হতো আর কি। বৃষ্টি নাই, যার কারণে মানুষের একটু দুর্ভোগের মতো পড়ছে এই গরমের কারণে। কঠিন অবস্থা ভাই, এই গরমে কাজ কাম করা যায় না, শ্যামাই বসে থাকা নাকি, দিন পথেও চলে না, কি করুন, এই বাইরে বাড়ানো যেতেছে না। সবাই এই তীব্র তাপদার কারণে মানুষ খুব রস চলতেছে। আমার কেনা বেচা খুব ভালো হচ্ছে, কিন্তু আমি রোদের মধ্যে দাঁড়াতে পারতেছি না। ১০ মিনিট করে কেনা বেচা করি আর 10 মিনিট করে বাইরে থাকি, জিরাই। টাঙ্গাইলে তীব্র রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। হাত পাখা দিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন অনেকেই। যাত্রী তো বাইরে না ভাই, এখানকার যাত্রী কম ঘুমি ভাই, এখানকার কামাই কম, রোদ মানুষ বাইরে না, এমনি তো চলতেছে এখানকার মানুষ। বর্তমানে যে গরম, কাজ করা খুব কষ্ট, পরিস্থিতি খুব ভয়াবহ। কাম কাজ, ধান কাটা, ওয়ার্কশপের কাম কোনো কাজই করা সম্ভব হইতেছে না। মানিকগঞ্জে স্বস্তি পেতে শহরের ইলেকট্রনিক্স দোকানগুলোতে ভিড় করছেন সব শ্রেণী পেশার মানুষ। ব্যাটারি চালিত ফ্যান এমনকি এসির বিক্রিও বেড়েছে কয়েক গুণ। আমাকে চলাফেরা খুব কষ্ট, অনেক কষ্ট হইতেছে, কাম কাজ নাই, গরমে খেপ কম হয়, গরম তো কুলান জানা। এই প্রচুর গরম, এইদিকে এভাবে চলাচল করা খুব কষ্ট হইতেছে লোকজনের, এবং তাপমাত্রা অতিরিক্ত এবং লোডশেডিং প্রচুর পরিমাণে ইদানিং। এদিকে আবহাওয়া অফিস বলছে এ সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও সপ্তাহ জুড়ে তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে বেশি বেশি পানি পানের পরামর্শ দেওয়া হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।